My dear younger learner, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Because of COVID-19, you are stay at home. There are long time our school is closed. But our Honorable Prime Minister have to try attached learner with learning. So, our government have decided to continue our study and started online class, which is the part of the program of Amar Ghar, Amar School. In online class, I am Muhammad Musharraf Hussain, teacher of Khilpara Multilateral High School, Chatkhil, Noakhali. Now, I am going to taking an English second paper class, which you will see in YouTube and Facebook, Insha'Allah. Today, I discuss about changing sentences or transformation of sentences. Please, my dear younger learner, at first you look at the chart in poster paper where shows a chart about transformation. Please look at the poster paper. My dear younger learner, ट्रांसफॉर्मेशन सेंटेंस যে সেন্টেন্স পরিবর্তন করা এটা খুব একটা জটিল বিষয় নয়, এটা বুঝতে পারা যায় খুবই সহজ যে আমরা যে ডিরেকশন দেওয়া থাকে আমরা ডিরেকশন সেন্টেন্সকে পরিবর্তন করে থাকি। এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে গেলে আমরা কোন কোন সেন্টেন্স থেকে কোন কোন সেন্টেন্সে পরিবর্তন করি তা আমি উক্ত চার্টে দেখিয়েছি। প্রথমত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, again negative to affirmative, assertive to interrogative, interrogative to assertive, assertive to exclamatory, exclamatory to assertive, simple to complex, complex to simple, simple to compound, compound to simple, compound to complex, complex to compound, assertive to imperative, imperative to assertive, active to passive, passive to active, positive to superlative, superlative to positive, positive to comparative, comparative to positive, comparative to superlative, superlative to comparative. Please, my dear younger learner, now we will discuss some rules of transformation affirmative to negative sentences. Please look at the poster paper. Here I have written 10 sentences which indicate 10 rules. Number 1, first sentence, only Allah can help us. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি সেন্টেন্সের মধ্যে অনলি অথবা অ্যালোন থাকে, অনলি অথবা অ্যালোন থাকে, তখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি অথবা অ্যালোন দ্বারা যদি আল্লাহ অথবা কোনো ব্যক্তিকে বোঝায় তখন তার পরিবর্তে এন ও এনই বিউটি বাট, নান বাট বসে, অনলিটা উঠে যায়, অনলি উঠে গিয়ে নান বাট বসে আর বাকি সেন্টেন্স যে অংশ থাকে ওটা ওভাবেই থাকে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, উক্ত বাক্যে
আল্লাহকে বোঝানো হয়েছে, তাই অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ অ্যালোন ইন দি রুম, এখানে অ্যালোন দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এখানে অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহৃত হবে। নাম্বার 2, হি ড্রিঙ্কস অনলি টি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় যদি অনলি থাকে, অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝানো হয়, তখন বস্তুর পরিবর্তে নাথিং বাট শব্দটি ব্যবহৃত হয়। হি ড্রিঙ্কস অনলি টি, এখানে অনলিটা উঠে যাবে, অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। নাম্বার 3, হি ইজ অনলি 10। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে আর এই অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝানো হয়, অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয়, তখন অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহৃত হয়। যেহেতু 10 একটি সংখ্যা আর তার পূর্বে অনলি ব্যবহৃত হয়েছে, তাই এখানে হি ইজ অনলি 10, এই অনলিটা উঠে গিয়ে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহৃত হবে। নাম্বার 4, উই মাস্ট অবে আওয়ার টিচার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে MUST মাস্ট শব্দটি ব্যবহৃত হয়, তখন মাস্ট শব্দটি উঠে গিয়ে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহৃত হয়। যদি আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করি, তখন ভার্বটি যেভাবে আছে এভাবেই বসবে। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, তখন আমরা এই ভার্ব থাকলে ভার্বের সাথে একটি আইএনজি যুক্ত করতে হবে, এই কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্যান নট বাট লিখলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, ক্যান নট হেল্প লিখলে ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি মাস্ট থাকে। তাহলে আমরা জানলাম যে মাস্ট উঠে যাবে, মাস্ট উঠে গিয়ে মাস্টের জায়গাতে ক্যান নট বাট বসবে অথবা ক্যান নট হেল্প বসবে, আর বাকি বাক্যগুলি যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। শুধুমাত্র ক্যান নট হেল্প ব্যবহার করলে আমরা ভার্বের সাথে উত্তরের সময় পরিবর্তন করে আইএনজি ব্যবহার করব। 5, এ হি টুক কফি অ্যান্ড আইসক্রিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বাক্যের ভিতরে শুধুমাত্র অ্যান্ড থাকে, এই অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করার সময় অ্যান্ডের আগে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের আগে নট অনলি এবং অ্যান্ডের জায়গাতে বাট অলসো বসে। আবার বলছি, যদি বাক্যের ভিতরে অ্যান্ড শব্দটি থাকে, অ্যান্ড যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অ্যান্ডের পূর্বে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের পূর্বে নট অনলি এবং অ্যান্ডের জায়গাতে বাট অলসো বসবে, আর বাকি বাক্যটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আবার শুধু অ্যান্ড না বসে কখনো বোথ আর অ্যান্ড থাকে। যদি বোথ আর অ্যান্ড থাকে, তখন বোথ এর জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। নাম্বার 6, এভরি মাদার লাভস হার চাইল্ড। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি শব্দটি থাকে, এভরি যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহৃত হয়। দেয়ার ইজ নোর পরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে একটি বার্ড যুক্ত হয়
এবং বাটের পরে বাক্যের বাকি অংশ যেভাবে আসে এভাবেই বসে যায়। নাম্বার 7, হি ইজ টু উইক টু গো। যদি টু এর পরে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে এবং তারপরে টু থাকে, এই ধরনের সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, টু এর পরিবর্তে সো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, টু উঠে গিয়ে টু এর পরিবর্তে দ্যাট বসবে, তারপরে আবার বাক্যে এখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট ব্যবহৃত হবে, তারপরে বাকি অংশ ব্যবহৃত হবে। নাম্বার 8, as soon as the thief saw the police, he ran away. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সে as soon as থাকে, as soon as যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা যে রুলসটি ফলো করব সেই রুলসটি হচ্ছে as soon as এর পরিবর্তে বসবে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের পরে সাবজেক্ট বসবে, আর সাবজেক্টের পরে যে মূল ভার্ব থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা PB3 বলতে পারি ফর্ম বসবে। যেমন এখানে স রয়েছে, এর পাশ রয়েছে সিন, এরপরে বাকি অংশ বসবে। বাকি অংশ বসার পরে এখানে একটা কমা রয়েছে, এই কমাটা উঠে গিয়ে এর পরিবর্তে দেন বসবে, এরপরে দ্বিতীয় বাক্যটি যেভাবে আসে এইভাবেই বসে যাবে। নাম্বার 9, হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন। অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সকে অথবা বিপরীত নাউন যুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে একটা নট বসবে, এরপরে এখানে যে অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে তার বিপরীত বা অপোজিট ওয়ার্ডটি বসবে, তারপরে বাকি অংশ বসবে। নাম্বার 10, দি পদ্মা ইজ দি বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। যদি সুপারলেটিভ যুক্ত কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়, এই ধরনের বাক্যের ক্ষেত্রে সুপারলেটিভ যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় প্রথমে নো আদার বসবে। নো আদার বসার পরে এখানে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার পুরো অংশটি বসে যাবে। এরপরে এখানে যে ভার্ব আছে সেই ভার্বটি সাবজেক্ট অনুযায়ী ব্যবহৃত হবে। এখানে যে দি আছে সুপারলেটিভ দিটি উঠে যাবে, উঠে যাওয়ার পরে ভার্বের পরে অ্যাজ অথবা সো বসবে। এরপরে এখানে যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি বসবে। আমরা জানি অ্যাডজেক্টিভের ডিগ্রি হচ্ছে 3টি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন কোনো ব্যক্তিকে আমরা ব্যক্তির দোষ গুণ অবস্থাকে আমরা একজনের প্রকাশ করি তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যখন দুইজনের সাথে আমরা কম্পেয়ার বা তুলনা করি তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যখন আমরা অনেকের সাথে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে তুলনা করি তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। এখানে বিগেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপার ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি এখানে ব্যবহৃত হবে। তারপরে অ্যাজ ব্যবহৃত হবে, অ্যাজ বসবে। অ্যাজের পরে বাক্য প্রদত্ত যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে 10টি বাক্য লিখেছি সেই 10টি বাক্যর যে নিয়মগুলি ব্যবহৃত হয়েছে এই নিয়ম অনুসারে এই বাক্যগুলির যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অ্যান্সারগুলি খাতার মধ্যে নোট করে নাও, তাহলে তোমরা এই নোট অনুযায়ী তোমরা পরবর্তীতে
অন্য সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় অবশ্যই এই নিয়মগুলিকে তোমরা ফলো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে উল্লেখিত 10টি সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে এখানে 1 নম্বর, এখানে ছিল অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে অনলি পড়তে নান বাট বসেছে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। একের বি, এখানে ছিল হি ওয়াজ অ্যালোন ইন দি রুম, এখানে অ্যালোনের পরিবর্তে নান বাট বসেছে, হি ওয়াজ নান বাট ইন দি রুম। 2 নাম্বার, হি ড্রিঙ্কস অনলি টি, এখানে অনলি দ্বারা বস্তুকে বোঝানো হয়েছিল, এখানে হি ড্রিঙ্কস নাথিং বাট টি। নাম্বার 3, হি ইজ অনলি 10, এখানে অনলি দ্বারা সংখ্যাকে বোঝানো হয়েছিল, এখানে বসেছে হি ইজ নট মোর দ্যান 10, অথবা নট মোরের জায়গা নট লেস দ্যানও ব্যবহৃত হতে পারত। নাম্বার 4, উই মাস্ট অবে আওয়ার টিচার, এখানে মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করেছি উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার, ক্যান নট বাট ব্যবহৃত হয়েছে। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করতাম তখন আমরা ভার্বের সাথে অবে জায়গা অবেইং হতো, আমরা আইন যুক্ত করতাম। নাম্বার 5, এখানে শুধু অ্যান্ড ব্যবহৃত হয়েছিল, যে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, এখানে অ্যান্ডের পূর্বে কফি আছে, এই কফির পূর্বে নট অনলি ব্যবহৃত হয়েছে আর অ্যান্ডের জায়গাতে বাটও ব্যবহৃত হয়েছে, উত্তর হয়েছে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। বি, বোথ কামাল অ্যান্ড জামাল ওয়ার গুড ফ্রেন্ডস, এখানে বোথ আর অ্যান্ড রয়েছে, বোথের পরিবর্তে আমরা ব্যবহার করেছি নট অনলি কামাল, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো জামাল ওয়ার গুড ফ্রেন্ডস। নাম্বার 6, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরির পরিবর্তে আমরা ব্যবহার করেছি দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্ট বসেছে মাদার, মাদারের পরে একটা বাট বসছে, তারপর বাকি অংশ লাভস হার চাইল্ড বসে গেছে। নাম্বার 7, হি ইজ টু উইক টু গো, এই টু এর পরিবর্তে সো বসেছে, তারপর অ্যাডজেক্টিভ বসেছে, টু এর জায়গাতে দ্যাট বসেছে, তবে এখানে যে সাবজেক্ট হি, সাবজেক্টটি আবার বসেছে, আর টেন্স অনুযায়ী এখানে ক্যান নট বসেছে। যদি এখানে পাস্ট টেন্স হতো তাহলে কুড নট ব্যবহৃত হতো, প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে ক্যান নট ব্যবহৃত হয়েছে। নাম্বার 8, অ্যাজ সুন অ্যাজ, এটা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসেছে, তারপরে সাবজেক্ট বলে দি থিপ, এখানে স এর পাশে সিন বসেছে, তারপর বাকি অংশ দি পুলিশ, কমা উঠে গিয়ে দেন বসেছে, তার বাকি অংশ হি র্যান অ্যাওয়ে। নাম্বার 9, হি ইজ অ্যান অ্যাক্টিভ পারসন, এটাকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসছে, তার ভার্ব বসছে, ভার্বের পর একটা নট ব্যবহৃত হয়েছে, আর অ্যাক্টিভের বিপরীত শব্দ ইনঅ্যাক্টিভ বসেছে, হি ইজ নট অ্যান ইনঅ্যাক্টিভ পারসন। 10 নম্বর, সুপারলেটিভ বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, তো প্রথমেই নো আদার ব্যবহৃত হয়েছে, নো আদার, অ্যাডজেক্টিভের পরের অংশ রিভার ইন বাংলাদেশ, তারপরে ভার্ব বসেছে ইজ, তারপরে বসেছে অ্যাজ অথবা সো, তারপরে বিগেস্ট এর পজিটিভ দিক হচ্ছে বিগ বসেছে, আবার সো অথবা অ্যাজ বসেছে, তারপরে সাবজেক্ট হচ্ছে দি পদ্মা বসেছে। আমরা এই অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 10টি রুলস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এই রুলসগুলো বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই ইংলিশ গ্রামার বইয়ের ভিতরে এই রুলসগুলি দেখতে পাবে, আবার বুঝতে চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে এবং এগুলিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। এগুলি হৃদয়ঙ্গম করে তোমরা কিছু কাজ করতে হবে। তাই আমি তোমাদেরকে কিছু বাড়িতে কাজ করার জন্য আমি 10টি বাক্য দিব, তোমরা এই রুলসগুলো ব্যবহার করে এই 10টি বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করে তোমরা কতটুকু বুঝতে পেরেছ তা তোমরা নিজেরা বাড়িতে বসে মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। এখানে লেখা আছে চেঞ্জ দি সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে এই 10টা বাক্য রয়েছে, 10টা বাক্য নেগেটিভে পরিবর্তন করবে। 1, ঢাকা ইজ দি বিগেস্ট
সিটি ইন বাংলাদেশ, এখানে সিটি শব্দটি উঠবে। প্রথম বাক্যটি হচ্ছে ঢাকা ইজ দি বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। নাম্বার 2, the moon was only visible. Number 3, she ate both fish and meat. Number 4, only Allah can save us. Number 5, everyone hates a liar. Number 6, my father is only 30. Number 7, Rima is a brilliant student. Number 8, the old woman is too weak to move. Number 9, we must follow the rules of health. Number 10, as soon as the student see his teacher, comma, he entered the classroom. Many thanks to you. তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এই অনুযায়ী কাজ করবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।